গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন স্কুল যাওয়ার জন্য গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি, সুস্থ আছি। আমরা স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে হাতের কাজ, কালকে যেটা ঝাড়ু বানিয়েছি এখানে আমি নাম লিখে দিয়েছি। স্কুল থেকে আসার পরে দেখা হবে। আজকে আছে শাড়ি শিক্ষা, ওই জন্য সাদা ড্রেস একদম। কিন্তু আমার ফিতে কিনের কথা মনে নেই। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে স্কুলে। সাইকেলটা তো দুদিন থেকে নষ্ট হয়ে পড়ে গেছে, তো সেজন্য আর সাইকেল নিয়ে যাব না, হেঁটেই যাব। ওর হাতের কাজ, ও হাতে নিয়ে যাবে না ঝাড়ু, আমাকে নিতে বলছে। হাতের কাজটা কিন্তু ও দিবে, আর আমি ঝাড়ু নিয়ে যাব। দেখো, তো যাচ্ছি এখন স্কুলে। স্কুল থেকে এসে কথা হচ্ছে। আমার একটা পার্সেল চলে এলো, তো স্কুলের ঠিকানাটাই দিলাম। তো এখানে এসেই আমাকে দিচ্ছে, কারণ বাড়ি তো এখন নেই, স্কুলে আসি যখন, তো স্কুলে নিলাম। এখন এই পার্সেলটা আসলে আমি নিলাম, সবাই দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই এখানেই খুললাম স্কুলের মধ্যেই। তো দেখি কীরকম আসলো। বাড়ি যাওয়ার আসলো আর ধৈর্য খুলাইলো না আর কি, তাই এই যে খুলে দেখতেছি কেমন আসলো। এই যে এখানে মোবাইল লাগাবো, সেট করে রাখবো। তো এটা বাড়ি যেয়ে ভালো করে সেট করে খুলে দেখাবো জিনিসটা কি। তো এখানে এই পর্যন্তই। আমি তো স্কুল থেকে এসে তোমাদের একদম স্ট্যান্ডটা একদম ভালো করে সেটিং করে দেখাতে চেয়েছিলাম, তো নিয়ে এলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো, এই যে চার্জার, চার্জ করতে হবে। এটা কিসের জন্য বলো তো? এখানে ব্লুটুথ আছে, এখানে লাইট জ্বলবে কিন্তু। এই যে দেখো, এই দেখো সুন্দর লাইট জ্বলে। এখানে আমি আমার যে পুরানো মোবাইলটা আছে সেটাই সেট করে দেখাবো। সুন্দর হয়েছে কিন্তু, এই যে এরকম, এই যে দেখো সুন্দর হয়েছে। আবার মাঝে মাঝে এখানে এইভাবে বসিয়ে, মানে এটা আমি বাড়ি যাব তো তার জন্য দেখো সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু এই যে লাইট জ্বলবে, যদি অন্ধকার থাকে তাই লাইট দিয়ে ভিডিও করার জন্য দেখো। আর এখানে এই যে ব্লুটুথ আছে অন করার জন্য। এটা সেটিং করতে হবে। আমি ওই মোবাইলটার সাথে কানেক্ট করব, যেটা দিয়ে ভিডিও করছি। পুরানো মোবাইলটা দিয়ে তোমাদের সেট করে দেখালাম আর কি। জিনিসটা কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি তো বাড়ি যাব, মানে পরীক্ষা শেষ মেয়েদে। আজকে থেকে একদম টেনশন ফ্রি, টেনশন মুক্ত। তো কেমন হয়েছে স্ট্যান্ডটা আমাকে বলবে কমেন্ট করে। এটা দিয়ে ভিডিও করার সুবিধা হবে, কারণ আমার রান্নাঘরটা তো একদমই ছোট। বড় স্ট্যান্ডটা নিয়ে গেলে কোথায় বসাবো না, একদম জায়গায় হয় না। তাই এই ছোট স্ট্যান্ডটা নেওয়া হয়েছে। এটাকে সেলফি স্টিক বলে। তো এইটুকুই তোমাদের সেটিং করে দেখাতে চেয়েছি, তাই দেখালাম। আর আজকে আমি কেন টেনশন ফ্রি বলো তো? আজকে থেকে আমার মেয়েদের পরীক্ষা একদম শেষ, একদম টেনশন মুক্ত আমি। কারণ বাচ্চাদের পরীক্ষা থাকলে বাচ্চারা কেমন পরীক্ষা দেয় না দেয় সেটা ওদের ব্যাপার, পুরো টেনশনটা মার। তাই এতদিন থেকে টেনশন করে ভিডিও কি দিলাম না দিলাম তার টেনশন, এইদিকে বাচ্চাকে পড়াশোনার টেনশন, নিয়ে যাওয়ার টেনশন, এরকম একটা টেনশন। আজকে থেকে একদম টেনশন ফ্রি, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। এরকম কোন কোন মায়ের হয় যে বাচ্চারা পরীক্ষা দেয়, মারা টেনশন করে? একটু কমেন্ট করে বলবে। আমার তো মনে হয় সব মারাই এরকম টেনশন করে বাচ্চা পরীক্ষা দিলে, শুধু আমার না। আমি তো প্রচুর টেনশন করি, কারণ তোমাদের দাদাভাই নেই। তোমাদের দাদাভাই তো বিন্দাস ওখানে কাজ করছে, ব্যাস, আর ইনকাম করবে, পাঠাবে, আমরা খরচা করবো। এই পুরো টেনশনটা কিন্তু মায়ের। বাচ্চা পড়াশুনোর দিক থেকে শুরু করে যা আছে বাড়ির সংসারের দিক দিয়ে পুরো টেনশনটা মায়ের। তো তাই বলি, আমার মতন কে কে টেনশন করো একটু কমেন্ট করে বলবে। আর আজকে তোমাদের আমি কি রেসিপি করে দেখাবো, রেসিপি করার কিছুই নেই। তো তোমাদের দাদাভাই কি পাঠিয়েছে, মানে বাড়ির জন্য, আমাদের জন্য বা বাচ্চাদের জন্য, তো দেখাই। এই যে দেখো কি কি নিয়ে এসেছে, পাঠিয়ে দিয়েছে। মানে ওর দাদা এসেছিল তো তাই পাঠিয়ে দিয়েছে। তো দেখো, এই যে ফুচকা খেতে চেয়েছে মেয়েরা,
আমার মেয়ে তো বেশি ফুচকা খায়, তোমরা জানোই, খালি ফুচকা ফুচকা দেখলে পাগল হয়ে যায়। তো এই যে 4 প্যাকেট আর কি ফুচকা পাঠিয়েছে, আমি এগুলো আজকে করব, ফুচকা ভাজবো, তোমাদের দেখাবো। আর পাঠিয়েছে এই যে সাবান, কতগুলো দেখো, এগুলো সব কিন্তু সাবান। কালকে না পরশুদিন নিয়ে এসেছে, সেদিন থেকে আমি শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ফুচকা ভাজবো তো, তাই তোমাদের সঙ্গে একটু এগুলো শেয়ার করলাম। তো চলো এখন রান্নাঘরে যাব, ফুচকার কি কি লাগে সেটা আজকে ফুচকা ভাজবো, মানে আলু ঠালু তো ওগুলো তো সিদ্ধ করতে হবে নাকি। যাই রান্নাঘরে, তারপরে তোমাদের রান্নাঘর থেকে সব শেয়ার করব, যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। তা রান্নাঘরে তো লাইট ভালো নেই, হয়তো ভিডিও কেমন হয় না হয় জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করার। আমি কিভাবে ফুচকা ভাজি আর কিভাবে জলটাকে তৈরি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, এইটুকুই আর কি। এই যে ফুচকার জন্য আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম মাত্র, তো হতে থাক। আর আমি তোমাদের দাদাভাই চিড়া ভাজা খেতে চেয়েছে, তো এদিকে চিড়া ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি চিড়া ভেজে নেব, একবারে অনেকগুলো পড়ে গেল, ভেজে নেব, কোনো ব্যাপার না। আমি এগুলো চিড়া ভাজা বলতে আমি এগুলোকে আমরা দো ভাজা বলি, মানে চিড়াগুলো তেল ছাড়া একদম ভেজে নেব। এগুলো আবার চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মেয়েরা তো আজকে পরীক্ষা শেষ, ফুচকা খাওয়ার জন্য বায়না করছে, তো ওদেরকে ফুচকা বানিয়ে খাওয়াবো। তোমাদের দাদাভাই পাঠিয়েছিল যে, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্যই চিড়া পাঠাবো, এই জন্য দো ভাজা করে নিচ্ছি। এখানে তেল ছাড়া, এগুলো কিন্তু অনেক দিন রেখে রেখে খাওয়া যায়, এভাবে ভেজে নিবে, অনেক দিন তুমি রেখে রেখে খেতে পারবে, মুড়মুড়িয়ে থাকবে চিড়াটা। আমি অনেক কটা চিড়া ভাজবো, আমাদের জন্য রাখবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দেবো, সেজন্য গ্যাসেই করে নিচ্ছি। এখন তো গ্যাস আছে, আর চিন্তা নেই, আর উনানে আর করতে ইচ্ছে করে না। এই যে মানে কাঁসাইও যেমন দেখতে, আর ভাজাও ঠিক একই রকম দেখতে। তোমরা যদি বুঝতে পারবা খাওয়ার টাইমে, যখন খাবে তখন কাঁচা চিড়াটা তো মুসমুসে নয়, ভাজা চিড়াটা একদম মুসমুসে হবে খেতে, সেই জন্য এরকমভাবে গরম, মানে গরম দিতে বলে, একটু বেশি একটা ভাজলে মানে তেতো লাগবে, তো সেজন্য বেশি একটা ভাজা যাবে না। তাহলে সবগুলো ভাজি, তারপরে তোমাদের সঙ্গে আসি। আমার এই যে চিড়া ভাজা এখানে কমপ্লিট। তোমাদের তো বললাম এগুলো কিন্তু তেল ছাড়াই আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একটু ঠান্ডা করে বয়ামে রাখলে অনেকদিন খাওয়া যায়, অনেকদিন বলতে 1 সপ্তাহের মতো। তো এতগুলো চিড়ে তো আমরা খাবো না, তোমাদের দাদাভাইয়ের ওখানে কিছু পাঠিয়ে দিব, আর আমরা কিছু খাবো। তো এগুলোকে এখন ভাজা কমপ্লিট, এখন একটু ঝেড়ে নিব। আমি কিন্তু ঠিক ঝাড়তে পারি না, যেরকম পাচ্ছি সেরকমই ঝেড়ে নিতে। এতগুলো চিড়ে একবারে ঝাড়া যাবে না, একটু নামিয়ে নিব। এগুলো কিন্তু আমার ভাজতে ভাজতে একদম ঠান্ডাই হয়ে গেছে, অনেকগুলো ভেজেছি তো এখন এদিকে একটা বয়ামে ঢুকে নিব, তাহলে একটু মানে কাজের থেকে হালকা হওয়া যাবে। সবগুলো এইভাবে ঝেড়ে বয়ামের ভিতরে ঢুকে রাখবো। এই যে আমার এখানে আলু সিদ্ধ করা কমপ্লিট, আলু সিদ্ধ করে রেখেছি, এখন এগুলোকে মাখবো। তো এইদিকে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি, ফুচকাগুলোকে একটু ভেজে নেব, তারপরে আলুগুলো মাখা দেখাবো তোমাদের। আমি এই কড়াইটাতেই কিন্তু চিড়াগুলো ভেজে নিলাম, আর এখানেই বসিয়ে দিলাম। তো তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হোক, তারপরে ফুচকাগুলোকে দিয়ে দেবো, কেমন হয় দেখি। আজকে কিন্তু আমি কিন্তু আগে কোনো দিনও ভাজিনি ফুচকা, আজকে ফার্স্ট টাইম। তো তোমাদের দাদাভাই তো প্যাকেট দিয়েছে, পাঠিয়ে দিয়েছে আর কি শিলিগুড়ি থেকে, এখানে পাওয়া যায়। তা আমি বলছিলাম যে আমি আনবো না, ওর মেয়ে তো খেতে চেয়েছে, তো ওই জন্য পাঠিয়ে দিয়েছি। তো দেখি ট্রাই করে কেমন হয়। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, তো দিয়েই দেখি। আগে বেশি দিব না, আগে আমি 3টে দিয়ে দেখি কেমন হয়, ফুলে কি না দেখি। ফুলবি বাহ, বেশি একটা বড় হয় না রে, বাহ সুন্দর হয়েছে তো, দেখো কত সুন্দর হচ্ছে, বাহ আমার তো বেশ ভালো লাগছে বন্ধুরা। দেখো
দেখো, প্রথমে মনে হয় যে বেশি একটা ফুলবে না, তারপরে বেশ সুন্দর ফুলে যায়। কত সুন্দর লাগছে দেখো, একদম আমার তো হেভি লাগছে দেখতে। এভাবে আমি সবকটাকে মানে একটা প্যাকেট পুরোটাই ভেজে নেব। তো বন্ধুরা, এই যে এভাবে আমি আলুটাকে হালকাভাবে মেখে নিলাম। আর এখন দিব একটু সরিষার তেল। এই যে ধনে পাতা কুচি, এই যে পেঁয়াজ কুচি, এই যে লঙ্কা কুচি। এখন আমি লবণ দিব। এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়া। এখন ভালো করে এই যে মেখে নিব গ্লাস দিয়ে। আজকে কিন্তু আমার ছোলা নেই, ছোলা থাকলে হয়তো ভালো হতো। ছোলাটা নেই, হুট করে তো প্রোগ্রাম করলাম, মেয়েদের পরীক্ষা শেষ হলো সেই জন্যই। তো আজকে ছোলাটা নেই, ছোলাটা আর দেওয়া হলো না। আর একদিন যেদিন করব সেদিন ছোলাটা নিয়ে আসতে হবে। সেদিন তো সবগুলোই ভাজা করেছি, সেজন্য শেষ হয়ে গেছে। দেখো সুন্দর কালার এসেছে, কিন্তু দেখো কত সুন্দর কালার এসেছে এখনই। এই যে আমি জলটা করে নেব, যে জল দিচ্ছে হাতা দিয়ে। এই যে গ্লাসটাকে এখানে ধুয়ে নেব, না মাখা একটু আলু মাখা তো দিতেই হয়, এই গ্লাসটাকে এখানেই ধুয়ে নেব। এই যে দেখো এখানে তেঁতুল আছে, তেঁতুলটাকে দিয়ে দেব। এই যে হালকা একটু লঙ্কা গুঁড়ো দেব। এই যে পরিমাণ মতো লবণ দিলাম। এই যে হাতাটা দিয়ে এইভাবে একটু মানে তেঁতুলটাকে একটু থেতো করে নিচ্ছি, তাহলে ভালো হবে টকটা। সব কিছুই তোমাদেরকে দেখাবো, ঘরে যাই এখন সব কিছু নিয়ে। আর দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা ধনে পাতা বাটা ছিল, কিন্তু দিদি ফ্রিজে রেখেছিল, নিয়ে আসতেই মেয়েরা একটু তুলে নিয়ে খেয়ে নিছে, বাচ্চা মানুষ। এটা আমরা জল দিয়ে গুলিয়ে ঝাল চাটনি ফুচকার সঙ্গে খাবো। তো চলো এটাকে একটু জল দিয়ে নিয়ে তারপরে সবগুলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এটা তো যে ফুচকার সঙ্গে ছিল, আমার দেওয়ার কথা আমি ভুলেই গেছিলাম। আমার ঘরে যেটুকু ছিল সেগুলোই দিয়ে দিলাম। তো এগুলোকে একটু দিব, এই যে জল জিরে এটাকেও দিয়ে দিব। একটা তেঁতুলের আচার আছে, সেটাকেও দিয়ে দিব। একটু এই চাটনিটাতেও দিয়ে দিব, টক ঝাল মিষ্টি হয়ে যাবে। ভালো করে জলটাকে গুলিয়ে নিচ্ছি। দেখো সুন্দর দারুণ একদম কালারটা, না কত সুন্দর, দোকানের মতো। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাওয়াটা কিন্তু টেস্টটাই আলাদা। তো বন্ধুরা, এই যে ফুচকা ভেজে নিয়ে চলে এলাম। তো দেখো কত কিছু। এই যে এক দিদিভাই তো আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই নতুন নতুন রেসিপি দেখাও। তো নতুন নতুন রেসিপি নিয়েই চলে আসছি আজকেও। তো প্রতিদিন তো দেখা হয়তো সম্ভব হবে না। তোমাদের তো বললামই যে দাদাভাই ফুচকা পাঠিয়েছিল, তো মেয়েরা খাওয়ার জন্য বায়না করছে, তো সেই জন্যই আজকে মানে ভেজে নিয়ে আসলাম। তো দেখো আমার কিন্তু দেখে একদম দারুণ লাগছে, জিভ দিয়ে তো জল আসে। তো একটা টেস্ট করেই দেখি আগে কেমন হয়। বা একদম মুড়মুড়ি কিন্তু হয়েছে। দারুণ হয়েছে সত্যি। আমি নিজেও অবাক যে এত সুন্দর রেসিপি আমি করতে পারি।
তো এখন আমার মেয়েরা খেয়ে দেখাবে কেমন হয়েছে। ও একটা খেয়ে দেখাবে কেমন টেস্ট হয়েছে। তো নিবি না? আচ্ছা, মুখের মধ্যেই ঢুকে না, ওখানে ফেলিস না। হ্যাঁ, কেমন হয়েছে বলো? হয়েছে দোকানের মতো। আচ্ছা, কি আছে? তো বন্ধুরা, আমরা তো 1 গামলা ফুচকা খেয়ে নিলাম। তো লাস্ট আমি একটু সস দিয়ে খাবো, যেমন দোকানে খায় সেভাবেই। আমার মেয়ে তো একদম চেটে পুটে খাচ্ছে। তো সত্যি আমি কিন্তু কোনোদিনও ভাজিনি ফুচকা বাড়িতে, আজকেই ফার্স্ট। তো এত সুন্দর যে টেস্ট হবে আমি মানে আমার কল্পনার বাইরে ছিল। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে খেয়ে অনুভব করতে পারলাম। দ্বিতীয়বার আবারও বানাবো ওর বাবা যখন আসবে তখন, এখন আর না। তো দেখো কতগুলো ফুচকা ছিল, আমরা খেয়ে নিলাম। তো টেস্ট হলে না যে কোনো জিনিস অনেকগুলো খেলেও মনে হয় না। তো বন্ধুরা, আজকে অনেক মজা করে ফুচকাগুলো খেলাম। ফুচকাগুলো সেই টেস্ট হয়েছে। আর আমি এটা ভাবতে পারিনি যে মা, আমি একবার বলার সত্ত্বেও মা একদম করে দিয়েছে ফুচকাটা ভেজে। আর কিন্তু সেই হয়েছে, যা দারুণ খেতে। এগুলো কিন্তু সেই বলের মতো করে ফুলে গিয়েছিল, তোমরা দেখেছিলে না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। গুড নাইট।